আজকে আমরা পড়ব ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। টেক্সটে যাওয়ার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই। ফ্রান্সিস বেকন ওয়াজ বর্ন অন January 22nd, 1561 in London and died on 9th April of 1626. ফ্রান্সিস বেকন একজন এমিনেন্ট এসেইস্ট, থিঙ্কার, স্কলার এবং ফিলোসোফার ছিলেন। তিনি এলিজাবেথান এজের একজন রাইটার। He is popularly known for as the father of English essay. তার লেখা এসেগুলির মধ্যে ফেমাস এসেগুলি হলো অফ স্টাডিজ, অফ লাভ, অফ ফ্রেন্ডশিপ, অফ ট্রুথ, অফ ফিলোসফি এক্সেট্রা। এখন আমরা পড়ব তার লেখা একটি এসে অফ স্টাডিজ। ফ্রান্সিস বেকনের লেখা এসেগুলির মধ্যে অফ স্টাডিজ হলো সবথেকে অ্যাট্রাকটিভ। তিনি এই এসেটির মধ্যেও বলেছেন ইম্পর্টেন্স অফ স্টাডিজ। The essay of studies is the first essay in a series of 10 essays published in 1597. 1597 সালে ফ্রান্সিস বেকনের লেখা 10টি এসের সংকলন প্রকাশিত হয় এবং সেগুলির মধ্য দিয়ে প্রথম এসেটি হলো অফ স্টাডিজ। চলো টেক্সট শুরু করা যাক। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। ডিলাইট মানে আনন্দ, অর্নামেন্ট অলঙ্কার, আর অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা। তাহলে স্টাডি পড়াশুনো সার্ভ করে, অর্থাৎ পড়াশুনো বা অধ্যয়নের উদ্দেশ্য বা কাজ হলো আনন্দ দেওয়া, অলঙ্কার প্রদান করা এবং সক্ষমতা দেওয়া। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, অর্থাৎ আনন্দের ক্ষেত্রে তাদের প্রধান ব্যবহার হয় প্রাইভেটনেস অর্থাৎ একাকিত্ব ও রিটায়ারিং অর্থাৎ অবসর সময়ে। অর্থাৎ কোনো মানুষ যখন একা থাকে বা অবসর সময়ে থাকে তখন পড়াশোনা তাদের আনন্দ দেয়। এই আনন্দ হতে পারে কোনো পছন্দের বই পড়ে বা কোনো মজার বই পড়ে। স্টাডি আর কি দেয়? ফর অর্নামেন্ট ইন দেয়ার ডিসকোর্স, অর্থাৎ কথোপকথনের জন্য অলঙ্কার। অর্থাৎ কোনো মানুষের সাথে কথা বলার সময় ভালো বাক্য গঠনের ক্ষেত্রে পড়াশোনা অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। অলঙ্কার পরিধান করলে মানুষের শোভাবর্ধন হয়, যেমন ঠিক একইভাবে কথোপকথনের সময় শিক্ষার ব্যবহার করলে তা কথোপকথনের শোভা বৃদ্ধি করে। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, অর্থাৎ তার দক্ষতা বা যোগ্যতা কাজে আসে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ব্যবসার কোনো দ্রব্য কেনার ক্ষেত্রে। তাহলে প্রথম দুটি লাইন থেকে ফ্রান্সিস বেকন বোঝাতে চেয়েছেন স্টাডি একজন মানুষের জীবনে ডিলাইট নিয়ে আসে বা আনন্দ নিয়ে আসে, একজন মানুষের জীবনের অ্যাবিলিটি বা ক্ষমতা বৃদ্ধি করে এবং কথোপকথনের সময় অলঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। For expert men can execute and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. অর্থাৎ দক্ষ মানুষেরা ভালোভাবে দায়িত্ব সম্পাদন করতে পারেন এবং নির্দিষ্ট বিষয়ে আলাদা আলাদাভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা গ্রহণ বা সাজানো গোছানোভাবে কোনো কাজ তারাই করতে পারে যারা লার্নম্যান বা যারা শিক্ষিত মানুষ। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডি ইজ স্লথ। স্লথ মানে লেজিনেস বা আলস্য। পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করাটা হচ্ছে অলসতা। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, অর্থাৎ তাদেরকে অর্নামেন্ট হিসাবে বা কথোপকথনের সময় যদি খুব বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাফেক্টেশন, অর্থাৎ কৃত্রিমতা বা যাকে বলে ঢং। কথা বলার সময় যে বেশি বেশি জ্ঞান দেয় তাকে দেখে কৃত্রিমতা বা কৃত্রিম বেশি মনে হয়, সেই কথাই বলা হচ্ছে। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার, অর্থাৎ শুধুমাত্র বইয়ে দেখার নিয়ম দিয়েই যদি কেউ কাউকে বিচার করে, এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই না করে, তাহলে সেই স্কলার বা সেই ব্যক্তি সমাজের কাছে হাস্যরসের কারণ হয়ে যায়। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, অর্থাৎ তারা প্রকৃতিগত দিক থেকে নিখুঁত হয় এবং তারা নিখুঁত হয় তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যমে। ফর ন্যাচুরাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচুরাল প্ল্যান্টস, অর্থাৎ প্রকৃত প্রদত্ত ক্ষমতা প্রাকৃতিক গাছপালার মতো। দ্যাট নিড প্রুনিং, অর্থাৎ ছাঁটাই বাই স্টাডি, অর্থাৎ এই প্রকৃতি প্রদত্ত ক্ষমতা পড়াশোনার সাহায্যে ছাঁটাই করা দরকার। ডু গিভ ফোর্থ ডাইরেকশন টু মাচ অ্যাট লার্জ, এটি বেশি মাত্রায় অস্পষ্ট নির্দেশনা দিতে থাকে।
except they bounded in by experience, ব্যতিক্রম হয় যদি তারা অভিজ্ঞতার মাধ্যমে তাদেরকে আটকে দেওয়া হয়। অর্থাৎ এই লাইনটির মাধ্যমে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন যে আমাদের মধ্যে জ্ঞান প্রকৃতি প্রদত্তই থাকে, সেটিকে পড়াশোনার সাহায্যে ছাঁটাই করে নিতে হয় এবং অভিজ্ঞতার মাধ্যমে পর্যাপ্ত বা প্রয়োজনীয় জ্ঞানকে ধরে রাখতে হয়। ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, অর্থাৎ চতুর মানুষেরা স্টাডির নিন্দা করে বা পড়াশুনোর নিন্দা অবজ্ঞা করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সাধারণ মানুষ যারা হয় তারা পড়াশুনোর সম্মান করে। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, এবং যারা জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি হয় তারা সেটিকে সঠিকভাবে ব্যবহার করে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, তারা কেউই তাদের নিজেদের এই স্টাডিকে ব্যবহার করার পদ্ধতি দেখিয়ে দেয় না। But that is a wisdom without them and above them owned by observation. অর্থাৎ পড়াশোনার বাইরেও এক ধরনের বুদ্ধি হয় যা জ্ঞানী ব্যক্তিরা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে লাভ করে থাকেন। Read not to contradict and confute, not to believe and take for granted, not to find, talk and discourse, but to weigh and consider. অর্থাৎ বিরোধিতা করা ও বিভ্রান্তি করা, বিশ্বাস না করা, কথা বলা এবং কথা বলার সময় কোনো কথা খুঁজে না পাওয়া পড়াশোনার উদ্দেশ্য নয়। পড়াশোনার উদ্দেশ্য হলো বিচার বিশ্লেষণ ও বিবেচনা শক্তি তৈরি করা।